হ্যালো বন্ধুরা, কেমন আছেন? এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি স্বার্থবাদী কিছু মানুষদের, যারা কোটা আন্দোলনের ছাত্রদের পক্ষ না নিয়ে সরকারের পক্ষ নিয়েছে শুধুমাত্র তাদের নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য। এরা এখন বর্তমানে আমাদের কাছে ভালো মুখোশ পরে আছে, তাই জনগণ ওদের জন্য রেডি হচ্ছে। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাতে পারি নাই। এই ভিডিওতে আমি আপনাদেরকে এদের সাথে পরিচয় করিয়ে দিব। এরকম কিছু স্বার্থবাদী মানুষ, চলুন ভিডিওটি শুরু করা যাক। এরকম কিছু স্বার্থবাদী মানুষের জন্য বাংলাদেশ আজ ধ্বংসের পথে। আমাদের লিস্টে 1 নম্বর অবস্থানে থাকবে আইডল সাকিব আল হাসান, যিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের একজন মহানায়ক। বাংলাদেশ ক্রিকেটার এবং এমপি। কোটা আন্দোলন ছাত্রদের পাশে একটুও দাঁড়ায়নি। কোটা আন্দোলনের ছাত্রদের পাশে দাঁড়ায়নি। কোটা আন্দোলনের সময় তিনি তার পরিবার নিয়ে বিদেশে ভ্রমণ করতে গিয়েছিলেন এবং বিদেশ থেকে তার পরিবারকে নিয়ে একের পর এক ছবি পোস্ট করেছিল। কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতিতে ছাত্রদের পক্ষ নিয়ে একটি পোস্টও তিনি করেন নাই। তাই বিশেষ করে তিনি আমার মন থেকে উঠে গিয়েছে। কতটাই না ভালোবাসতাম তাকে, বাংলার নায়ক মনে বুঝতাম। এখন তিনি আমাদের মন থেকেই উঠে গিয়েছে। তিনাকে নিয়ে একটি লাইন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এই স্বার্থবাদী বেঈমান টাকালোভী সাকিব আল হাসানকে নিয়ে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমি জানি এই ভিডিওতে অনেকে সাকিব আল হাসানের পরম ভক্ত আছে, সাকিব আল হাসানের ফ্যান আছে। তারা কিছু মনে করেন না, কারণ সততাই তুলে ধরার আমার কাম। আমাদের লিস্টে 2 নম্বর অবস্থানে আছে ব্যারিস্টার সুমন ভাই। ভাই, আপনি হাজারো মানুষের মনের ভিতরে জায়গা করে নিয়েছিলেন, কিন্তু শেষে আপনি কি করলেন? আপনার ক্ষমতা ধরে রাখার জন্য কোটা আন্দোলনের বিপক্ষে গিয়েছিলেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ নিয়েছিলেন। শেষে আপনি মানুষের মন থেকে উঠে গিয়েছেন। যদি আপনি হক কথাই বলতেন, তাহলে আপনি ছাত্রদের পাশে দাঁড়াতেন। ছাত্রদের পাশে ছিলেন না। তবে চিন্তা করেন না, জনগণ আপনার জন্য রেডি হচ্ছে। এখন আপনি বিদেশে, তবে খুব শীঘ্রই দেশে আসতে হবে। জনগণ আপনার কথা বলে নাই। আপনি যে ভালো মানুষের মুখোশ পরে মানুষকে দিনের পর দিন ঠকিয়ে গিয়েছেন, তা মানুষ এখনো বলে নাই। আমি আমার ছেলের জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার ছেলে মানুষকে ভালোবাসে, সে সব সময়, তার মনটা অনেক নরম, সে মানুষকে অনেক ভালোবাসে। আজকে আপনাদের পাশে সে হয়তো শ্বশুরের নাই, কিন্তু মন প্রাণ হৃদয় জুড়ে সে আপনাদের সাথে। সাকিব আল হাসানের মতো ক্রিকেটার হওয়ার দরকার নাই, ব্যারিস্টার সুমনের মতো এমপি হওয়ার দরকার নাই, কিন্তু হিরো আলমের মতো একজন সত্যবাদী মানুষ থাকলেই বাংলাদেশটা ভালোই চলে। হিরো আলমের মতো একজন সত্যিকারের মানুষ থাকলেই চলে, যে কিনা ছাত্রদের আন্দোলনের সময় ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল। আর একটা দল মনে করেন হত্যা করা হয়, ছাত্রছাত্রীকে মারা হয়, সাধারণকে মারা হয়, তাহলে যে মারবে তাদেরকে আমাদেরকে মেরে ফেলে দিতে হবে। কারণ কাউন্টার দিলে অ্যাটাক না করেন, আপনার নিরাপত্তার কারণেই আজকে আপনাদের মায়ের বুক খালি হচ্ছে। আমরা জায়গায় জায়গায় মিটআপ দিয়ে না, যারা আমাকে ভালোবাসে তারা আমার বাড়ি পর্যন্ত আসে, ঠিক আছে? এটা হলো ভালোবাসা, ঠিক আছে? আমাদের লিস্টে 3 নম্বর অবস্থানে থাকবে বিখ্যাত টিকটকার অ্যালেক্স সবুজ। এনাকে কে না চিনে? অনেক অনেক বড় টিকটকার তিনি ভিডিও ছাড়লেই হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউ হতো, কিন্তু ছাত্রদের দুঃসময় ছাত্রদেরকে নিয়ে একটাও তিনি ভিডিও পোস্ট করে নাই। এখন মনে হচ্ছে বড় বড় টিকটকারও ছাত্রদের পাশে নাই। আর তিনাকে নিয়ে আমার বড় দুঃখ লাগছে, এই কারণে ছাত্রদের দুঃসময় তিনি সুন্দর সুন্দর কত গানের ভিডিও ছেড়েছে, কিন্তু ছাত্রদের সময় ছাত্রদের পাশে থেকে একটা ভিডিও পোস্ট করা নাই, ন্যায়ের পাশে একবারও দাঁড়ায় নাই। এত বড় টিকটকার হয়ে কি লাভ যদি ন্যায়ের পাশে না খাড়াতে পারে? এই ভিউ লুবি, এই শয়তান অ্যালেক্স সবুজকে নিয়ে একটু কথা বলে যাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। আপনার কোনো
মতামত থাকলে কমেন্টে জানিয়ে দেবেন। পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এরকম কিছু ভালো মানুষ যারা নিজেদের স্বার্থের কথা না চিন্তা করে ছাত্রদের পাশে দাঁড়িয়েছে। বন্ধুরা সবাই ভালো থাকেন, ধন্যবাদ।